আই উই এগুলো হচ্ছে ফার্স্ট পারসন। তাহলে ফার্স্ট পারসন কাকে ধরে আমরা বলছিলাম, যদি সাবজেক্টটা এই জায়গার সাবজেক্টটা ধরে ফার্স্ট পারসন, তাহলে ফার্স্ট পারসন ধরবে রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। যদি এই জায়গায় সাবজেক্টটা হয় সেকেন্ড পারসন, কি পারসন, সেকেন্ড পারসন, তাহলে ধরবে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। মনে আছে? তাহলে এই জায়গায় কি আছে, আই, তাহলে আইটা কি দেখো তো সাবজেক্ট পজিশন। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, এইচএসসি 26 এবং 27 ব্যাচ। আজকে আমাদের ক্লাসের লেকচার 4, এই লেকচার 4 এর ন্যারেশন, এই ন্যারেশনের এ টু যেটা আমরা একটা ক্লাসের মাধ্যমে দেখব। তাহলে এই ন্যারেশন হচ্ছে দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। কি? একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। তাহলে এই ডিরেক্ট ন্যারেশন থেকে, মানে আমাদের পরীক্ষায় থাকবে ডিরেক্ট ন্যারেশন দেয়া, আমাদের বলবে যে কি করো, এই হচ্ছে ইনডিরেক্ট করো। এখন এই ইনডিরেক্ট করার সময়, এই যে ইনডিরেক্ট যে করবো, ইনডিরেক্ট করার সময় আমাদের বেশ কিছু জায়গায় পরিবর্তন করতে হবে। কি করতে হবে? বেশ কিছু জায়গায় পরিবর্তন করতে হবে। আর এই পরিবর্তনগুলো হবে কোথায় কোথায়? এই যে রিপোর্টিং ভার্বের জায়গায়, এরপর রিপোর্টেড স্পিচ, তারপর পার্সন পরিবর্তন, টেন্স পরিবর্তন, তারপর হচ্ছে অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজের যে পরিবর্তন। এখন এই রিপোর্টিং ভার্বটা আসলে কি? কি ভার্ব? রিপোর্টিং ভার্ব। আমাদের যে ন্যারেশনটা থাকবে, এই যে একটা ইনভার্টেড কমার ভিতরে একটা সেন্টেন্স দেয়া থাকবে। এই ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা দেয়া থাকবে, এই যে সেন্টেন্সটা দেয়া থাকবে, এর নামই হচ্ছে রিপোর্টেড স্পিচ। এর নাম কি? এর নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই ইনভার্টেড কমার বাহিরে, ইনভার্টেড কমার বাহিরে একটা কি থাকে? সাবজেক্ট থাকে, এরপর একটা ভার্ব থাকবে। তাহলে এই যে ভার্বটা থাকবে, এই ভার্বটার নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব। কি ভার্ব? রিপোর্টিং ভার্ব। তাহলে ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা থাকবে, এর নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। আর এই যে ইনভার্টেড কমার বাহিরে যে ভার্বটা থাকবে, এই ভার্বের নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব। এখন আমরা যখন পরিবর্তন করতে যাব, তখন আমাদের কি করতে হবে? এই যে রিপোর্টিং ভার্বটা, এই রিপোর্টিং ভার্বের জায়গায় পরিবর্তন হবে। এরপর রিপোর্টেড স্পিচ যেটা থাকবে, রিপোর্টেড স্পিচটাও কি হবে? ওটা হচ্ছে পরিবর্তন হবে। এরপর বলছে পার্সন পরিবর্তন। এই যে পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এটা পরিবর্তন হবে। এরপর হচ্ছে টেন্স, টেন্সের পরিবর্তন হবে। এরপর হচ্ছে অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজের পরিবর্তন হবে। তার মানে তুমি এখন এখানে শিখে নাও যে আমরা এগুলো দেখবো একটু পরেই, যে রিপোর্টিং ভার্ব কোনটা। এই ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটা থাকে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা থাকবে ওটার নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। ঠিক আছে? তুমি শুধু এখন এতটুকু বুঝে নাও। এরপর আমরা দেখব যে হচ্ছে পার্সনের পরিবর্তন। এখন এই পার্সনের পরিবর্তনটা কিভাবে হবে সেটা বলি, শোনো। এই যে আমরা কি বললাম যে রিপোর্টেড স্পিচ, তাহলে এই রিপোর্টেড স্পিচের কি থাকবে? একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, এরপর কি থাকবে? অবজেক্ট থাকবে না? তাহলে এই রিপোর্টেড ভার্বের এই সাবজেক্টটা, ঠিক আছে, এই সাবজেক্টটা যদি হয় ফার্স্ট পারসন, কি পারসন হয়? সাবজেক্টটা যদি হয় ফার্স্ট পারসন, তাহলে এই ফার্স্ট পারসন হলে এ গিয়ে ধরবে হচ্ছে আমাদের যে রিপোর্টিং যে ভার্বটা থাকবে না, এই রিপোর্টিং ভার্বের যে সাবজেক্টটা থাকবে, এই সাবজেক্টকে। ঠিক আছে? কি হলো? এই সাবজেক্টটা যদি হয় ফার্স্ট পারসন, এই সাবজেক্টটা কি হবে? এই সাবজেক্টটা যদি হয় ফার্স্ট পারসন, তাহলে ধরবে কাকে? এই রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। ঠিক আছে? তাহলে কাকে ধরবে? এই রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। এখন এই সাবজেক্টটা, এই সাবজেক্টটা যদি সেকেন্ড পারসন, কি পারসন হয়? সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কি? সেকেন্ড পারসন হচ্ছে একটাই। এই ইউ যদি সাবজেক্ট হয়, তাহলে এ কি করবে? এই যে রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্বের একটা অবজেক্ট থাকবে না, এই যে অবজেক্টটা থাকবে, এই অবজেক্টকে ধরবে। কথা বুঝছো? যে কি ফার্স্ট পারসন হলো ধরবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। আর যদি হয় সেকেন্ড পারসন, এখানে সাবজেক্টটা কি হয়? যদি সেকেন্ড পারসন, তাহলে ধরবে কাকে? এই যে রিপোর্টিং ভার্বের যে অবজেক্ট আছে, অবজেক্টকে। ঠিক আছে? এখন এই সাবজেক্টটা যদি হয় থার্ড পারসন, কি হবে? যদি হয় থার্ড পারসন, তাহলে এটার কোনো পরিবর্তন হবে না। থার্ড পারসন, এই যে হি, সি, ইট, দে, ঠিক আছে, যদি এগুলো থাকে, তাহলে এই থার্ড পারসন এর কোনো পরিবর্তনই হবে না। তাহলে আমি সেটাই বলছি, দেখি ফার্স্ট পারসন যদি হয়, মানে কি এই রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা, এই রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা যদি হয় ফার্স্ট পারসন, তাহলে এ ধরবে কাকে? রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। এখন এরপর এরপর সাবজেক্টটা হয় সেকেন্ড পারসন, মানে এই যে সাবজেক্টটা, এই যে রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা কি হয়? যদি হয় সেকেন্ড পারসন ইউ, তাহলে এ ধরবে কাকে? এ ধরবে হচ্ছে অবজেক্টকে। আর থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন হবে না। এখন
এরপরে সাবজেক্ট শেষ। এখন এরপরে যদি অবজেক্টের জায়গায়, কিসের জায়গায়, এই অবজেক্টের জায়গায় যেমন পার্সন থাকবে, ঠিক আছে, এখন এই যে অবজেক্ট, এই অবজেক্টের জায়গায় যেমন পার্সন থাকবে সেই অনুযায়ী আমাদের এই পার্সন গুলো পরিবর্তন করতে হবে। যদি মনে করো এই অবজেক্টের জায়গায় মি থাকে, কি থাকে, এই অবজেক্টে যদি মি থাকে, তাহলে এই যে মিটা কোন পার্সন, এই মিটা কিন্তু হচ্ছে ফার্স্ট পার্সন। তাহলে এই ফার্স্ট পার্সন হলে এ কি করবে, এই সাবজেক্টকেই ধরবে, ঠিক আছে। যদি এই অবজেক্টটা হয় সেকেন্ড পার্সন, তাহলে কাকে ধরবে, এই অবজেক্টটাও ধরবে হচ্ছে সেকেন্ড পার্সনের মানে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। যদি এই অবজেক্টটা হয় থার্ড পার্সন, তাহলে এর কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। তার মানে সাবজেক্টের জায়গা পার্সন যেমন হবে, ফার্স্ট পার্সন হলে ধরবে সাবজেক্টকে, সেকেন্ড পার্সন হলে ধরবে অবজেক্টকে। যদি থার্ড পার্সন হয় তাহলে এর কোনো পরিবর্তন হবে না। একইভাবে যদি অবজেক্টের জায়গায় যদি মানে ফার্স্ট পার্সনের অবজেক্ট থাকে, তাহলে ফার্স্ট পার্সন অবজেক্ট কি, এই যে মি না, তাহলে মি তাহলে কাকে ধরবে, এই যে আমাদের রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আছে সাবজেক্টকেই ধরবে, ঠিক আছে। তারপর এই সাবজেক্টকে ধরার পর এই সাবজেক্টের অনুযায়ী কি হবে, পরিবর্তনটা হবে, বুঝতে পারছো। এরপর এখন এই যে বিষয়গুলা, এই বিষয়গুলো আমাদের মনে রাখার দরকার। কেন দরকার, এই যে সাবজেক্ট ফর্ম অবজেক্ট হচ্ছে পজেসিভ ফর্ম, এগুলো আমাদের লাগবে যখন আমরা কোশ্চেন সলভ করতে যাব না। কোশ্চেন সলভ করতে গেলে মনে করো এখন পাইলাম যে হচ্ছে আমরা কি, যে হচ্ছে পজেসিভ পাইলাম, মনে করো এখানে দেওয়া ছিল কি ফার্স্ট পার্সনের পজেসিভ মাই, ঠিক আছে। তাহলে মাই থাকলে এ কাকে ধরবে, সাবজেক্টকে ধরবে না, এই সাবজেক্টের পজেসিভেই বসবে, মানে যে ওয়ার্ড দেয়া থাকবে ওই ওয়ার্ডের অপোজিট ওয়ার্ডটাই বসবে। যদি সাবজেক্ট থাকে তাহলে সাবজেক্ট ফর্ম বসে, যদি অবজেক্টের জায়গা হয় তাহলে অবজেক্টই বসবে, যদি পজেসিভের জায়গা হয় তাহলে পজেসিভই বসবে, ঠিক আছে। তাহলে এই যে সুন্দর করে এগুলো কি করতে হবে, এগুলো কিন্তু খাতার মধ্যে নোট করতে হবে, ঠিক আছে। এখন যারা নোট করবে না তারা কি করবা, তারা ক্লাসটা শেষ করে আমাকে নক দিবা, আমি তোমাকে সিলেক্টটা দিয়ে দেবো, ঠিক আছে। তখন তোমরা কি করবা, এই যে বিষয়গুলো আছে সাবজেক্ট অবজেক্ট পসেসিভ সুন্দর করে এগুলো পড়ে নিবা। এই যে আই এবং উই কোন পারসন, ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, তারপর যে হি সি ইট দে অথবা যে কারোর নাম, এগুলো কি, এগুলো কিন্তু হচ্ছে থার্ড পারসন। তাহলে এই ফার্স্ট পারসন কোনগুলা, ফার্স্ট পার্সনের সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা, ফার্স্ট পার্সনের পজিটিভ কোনগুলা, এগুলো কি করতে হবে, এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। এরপর ওই যে ওইটাই যে থার্ড পার্সনের পরিবর্তনগুলা। এরপর এরপর থাকবে হচ্ছে টেন্সের পরিবর্তন। কি পরিবর্তন, এখন হবে টেন্সের পরিবর্তন তথা আমাদের ভার্বের পরিবর্তন। এখন কি হলো দেখো তো, এই যে সাবজেক্ট, আচ্ছা তুমি যে সাবজেক্টের পরিবর্তনটা করলা, এই যে সাবজেক্টের পরিবর্তন করো নাই, তাহলে আমরা কি করলাম, এই সাবজেক্টের পরিবর্তন করলাম না। এরপরে কি আছে, ভার্ব, কি আছে, ভার্ব। তাহলে এই ভার্বের পরিবর্তনটা কি হবে, ভার্বটা যদি প্রেজেন্টে থাকে, ভার্বটা কি থাকে, ভার্বটা যদি প্রেজেন্টে থাকে তাহলে এটার পাস্ট করতে হবে। কেন করতে হবে, যে কি যদি থাকে প্রেজেন্ট, কি থাকবে প্রেজেন্ট, প্রেজেন্ট থাকলে তুমি কি করে দিবা, প্রেজেন্ট থাকলে তুমি করে দিবা হচ্ছে পাস্ট। এখন মনে করো প্রেজেন্ট ইনডিফিনিট আছে, কি ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে কি করতে হবে, ওটা ওটা করতে হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। ধরো প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, তাহলে কি হবে পাস্ট কন্টিনিউয়াস। মানে যেখানে তুমি প্রেজেন্ট দেখতে পাবা, ভার্ব যদি প্রেজেন্ট দেখতে পাও, কি দেখতে পাও, ভার্ব যদি প্রেজেন্ট দেখতে পাও তাহলে তুমি কি করে দিবা, ওটাকে হচ্ছে পাস্ট করে দিবা। এখন যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে হবে পাস্ট পারফেক্ট, যদি থাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে কি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যদি থাকে পাস্ট ইনডিফিনিট তাহলে হবে পাস্ট পারফেক্ট, যদি থাকে পাস্ট কন্টিনিউয়াস তাহলে কি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। এরপর এই যে প্রেজেন্ট পারফেক্ট থাকলে কি হবে পাস্ট পারফেক্ট, এখন যদি ফিউচার থাকে তাহলে কি হবে ফিউচার ইন দা পাস্ট, যদি মডেল ভার্ব থাকে তাহলে কি হবে মডেল ভার্বটাও কি হবে ওই যে পাস্টই হবে, ঠিক আছে। এখন আমরা যাব হচ্ছে ডিরেক্ট পরিবর্তনে, ঠিক আছে। এখন এই পরিবর্তন কি আছে, এখানে পাচ্ছি অ্যাডভার্বের পরিবর্তন আছে। এখন এই অ্যাডভার্বে যে দিস থাকলে হবে দ্যাট, দিস থাকলে হবে দোজ, হেন্স থাকলে হবে দেন্স, হেয়ার থাকলে দেয়ার, এগো থাকলে হচ্ছে কি হবে মানে বিফোর। এই যে ওয়ার্ডগুলো এগুলো কি, এগুলো হচ্ছে অ্যাডভার্বের পরিবর্তন। অর্থাৎ যদি কোনো সেন্টেন্সের মধ্যে আমরা এই অ্যাডভার্বগুলো দেখতে পাই, ঠিক আছে, তাহলে কি করতে হবে এই অ্যাডভার্বগুলোকে আমাদের পরিবর্তন করতে হবে, ঠিক আছে। তাহলে এই একইভাবে এগুলো হচ্ছে কি পরিবর্তন, অ্যাডভার্বের পরিবর্তন, এটা হচ্ছে অ্যাডভার্বের পরিবর্তন। এরপরে ডিরেক্ট চলে যাবো হচ্ছে আমরা সেন্টেন্স পরিবর্তনে, ঠিক আছে, যে আমাদের কখন কোন সেন্টেন্স থাকলে কেমন হবে সেটা আমরা দেখব। এখন যদি এই সেন্টেন্সগুলা, ঠিক আছে, এই যে আমরা দেখলাম যে পরিবর্তনটা হবে কোথায়। এখন যদি থাকে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, কি থাকবে, যদি থাকে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে এর পরিবর্তনটা কি হবে, তাহলে এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা থাকবে কোথায়, এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা থাকবে হচ্ছে আমাদের এই যে রিপোর্টেড স্পিচ,
কোথায়? অ্যাসার্টিভ সেন্টেন্সটা থাকবে কোথায়? রিপোর্টের স্পিচের জায়গায়। কিসের জায়গায় থাকবে? রিপোর্টের স্পিচের জায়গায়। এখন এই রিপোর্টের স্পিচের জায়গায় যদি থাকে অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি? যদি থাকে সাবজেক্ট, এরপর হচ্ছে ভার্ব, এরপর হচ্ছে অবজেক্ট। তাহলে এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট যদি থাকে কোথায়? ইনভার্টেড কমার ভিতরে, ইনভার্টেড কমার ভিতরে, তাহলে কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয়, ঠিক আছে, তাহলে কি হবে? এই যে ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমার পরিবর্তে বসবে হচ্ছে দ্যাট। কি বসবে? ইনভার্টেড কমার পরিবর্তে বসবে দ্যাট। এরপরে এই প্রথম পরিবর্তনটা কোথায় হলো? ইনভার্টেড কমার জায়গায়। দ্বিতীয় পরিবর্তন কোথায় হবে? এই দ্বিতীয় পরিবর্তন হবে সাবজেক্টের জায়গায়, ঠিক আছে। তারপরে তৃতীয় যে পরিবর্তন, তৃতীয় পরিবর্তন হবে কোথায়? ভার্বের জায়গায়। এরপরে চতুর্থ পরিবর্তন হবে কোথায়? যদি অবজেক্টের মধ্যে কোনো পার্সন দেয়া থাকে। কি থাকবে? যদি কোনো পার্সন দেয়া থাকে তাহলে সেই পার্সনটার পরিবর্তন হবে। এরপর যদি অ্যাডভার্ব থাকে তাহলে সেই অ্যাডভার্বের পরিবর্তন হবে। তো তার মানে কি দাঁড়াচ্ছে? যে আমাদের যে সেন্টেন্সই রিপোর্টেড স্পিচের মধ্যে দেয়া থাকুক না কেন, যে কোনো সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স হোক, ইন্টারোগেটিভ সেন্টেন্স হোক, ইম্পারেটিভ হোক, অবজেক্টিভ হোক, এক্সক্লামেটরি হোক, যে সেন্টেন্সে থাকুক না কেন, আমাদের পরিবর্তনগুলো হবে কোথায় কোথায়? এই প্রথম, সরি, এখানে একটা জিনিস মিস্টেক হয়ে গেছে। প্রথম যে পরিবর্তন হবে, এই যে প্রথম যে পরিবর্তনটা হবে ওটা হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন। কি পরিবর্তন? রিপোর্টিং ভার্বের পরিবর্তন। এই রিপোর্টিং ভার্বটা কি থাকবে? এই রিপোর্টিং ভার্বটা থাকবে হচ্ছে সেইড। যদি রিপোর্টিং ভার্বটা সেইড থাকে, ঠিক আছে, এই আমরা যে সেন্টেন্সের পরিবর্তন করি না কেন, আমাদের প্রথম পরিবর্তন হবে রিপোর্টিং যে ভার্বটা থাকবে রিপোর্টিং ভার্বের জায়গায়, ঠিক আছে। তারপরে পরিবর্তন হবে ইনভার্টেড কমার জায়গায়। এরপরে পরিবর্তন হবে সাবজেক্টের জায়গায়। এরপরে পরিবর্তন হবে হচ্ছে ভার্বের জায়গায়। এরপর যদি কোথাও আমরা মানে অবজেক্টের জায়গায় যদি পার্সন খুঁজে পাই তাহলে পার্সন পরিবর্তন করতে হবে। তারপর যদি আমরা অ্যাডভার্ব পাই বা অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো পাই, ঠিক আছে, মানে অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল পাই, তাহলে সেগুলোরও পরিবর্তন করতে হবে। এখন এই যে যদি এই সেন্টেন্সটা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স, কি হয়? যদি হয় অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে কি হবে? তাহলে এই যে রিপোর্টিং ভার্ব সেড, এই সেডের পরিবর্তে বসবে টোল্ড। সেডের পরিবর্তে কি বসবে? সেডের পরিবর্তে বসবে টোল্ড। এরপর কি হবে? এই যে ইনভার্টেড কমা, ইনভার্টেড কমার পরিবর্তে বসবে দ্যাট। ইনভার্টেড কমার পরিবর্তে বসবে দ্যাট। এরপর যে সাবজেক্টটা থাকবে এই সাবজেক্টের পরিবর্তন হবে। এরপর যে ভার্বটা থাকবে এই ভার্বের পরিবর্তন হবে। তারপর বাকি পরিবর্তনগুলো, ঠিক আছে। তাহলে দেখো আমরা ওটাই বলছি যে কি, এই যে ডিরেক্টরের মধ্যে যদি সাবজেক্ট প্লাস রিপোর্টিং ভার্ব থাকে, তারপর ইনভার্টেড কমার ভিতরে, কিসের ভিতরে? ইনভার্টেড কমার ভিতরে কি থাকবে? সাবজেক্ট, ভার্ব, তারপর এক্সটেনশন বা অবজেক্ট। মানে কি, যদি এই জায়গায় থাকে যে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, কি সেন্টেন্স থাকে? অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে কি হবে? এই যে রিপোর্টিং যে ভার্বটা থাকবে এই রিপোর্টিং ভার্বের পরিবর্তে বসবে সেইড অথবা টোল্ড। কি বসবে? এই যে রিপোর্টিং ভার্বটাতে থাকবে এই রিপোর্টিং ভার্বের পরিবর্তে বসবে সেইড অথবা টোল্ড, সেইড অথবা টোল্ড। এরপরে যে ইনভার্টেড কমাটা থাকবে, এই যে ইনভার্টেড কমাটা আছে না, কি আছে? এই যে ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমার পরিবর্তে বসবে দ্যাট। কি বসবে? ইনভার্টেড কমার পরিবর্তে বসবে দ্যাট। এই যে ইনভার্টেড কমার পরিবর্তে বসবে হচ্ছে দ্যাট, ঠিক আছে। তারপর আমাদের প্রথম পরিবর্তন হবে সাবজেক্টের জায়গায়, এরপর টেন্স, এরপর হচ্ছে এক্সটেনশন। মানে প্রথমে যে সাবজেক্টের পরিবর্তন হবে, এরপর হচ্ছে টেন্সের পরিবর্তন হবে, এরপর হচ্ছে এক্সটেনশন। বুঝতে পারছো? এখন দেখো একটা সেন্টেন্স ডিরেক্ট কি বলছে? রহিম সেড টু মি, রহিম আমাকে বলল যে আই ওয়াজ ইল। কি বলছে? যে রহিম বলছে আই ওয়াজ ইল। তাহলে দেখো তো এই যে আমাদের প্রথম পরিবর্তনটা কি, দেখো তো আমাদের ইনভার্টেড কমা আছে কিনা। মানে প্রথম দেখো ইনভার্টেড কমা আছে না, ইনভার্টেড কমার ভিতরে রিপোর্টেড স্পিচ, এটাকে কি বলে? রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টেড স্পিচটা কিসে আছে? কোন সেন্টেন্সে আছে? দেখো তো, এই দেখো কি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। কি আছে? এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকলে, ঠিক আছে, এটা কোন সেন্টেন্স হয়? অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয়, ঠিক আছে, তাহলে কি হবে? এই অ্যাসার্টিভ সেন্টেন্স হলে আমাদের এই যে সেইড টু, কি আছে? আমাদের যে সেইড টু, এই সেইড টু এর পরিবর্তে আমাদের কি বসবে? তাহলে কি হলো? এই যে সাবজেক্ট, সাবজেক্টটা ঠিকই থাকবে। এরপরে কি আছে? এই যে সেইড টু। তাহলে সেট টু এর পরিবর্তে কি বসবে? এই সেট টু এর পরিবর্তে বসবে আমাদের টোল্ড। কেন টোল্ড বসলো? এই যে আমাদের যে সেন্টেন্সটা, এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা কিসে দেওয়া আছে? এই সেন্টেন্সটা আছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে এই যে রিপোর্টিং ভার্বের পরিবর্তে বসে সেইড অথবা টোল্ড। তোমার মন চাইলে তুমি সেইড রাখো, তোমার মন চাইলে তুমি টোল্ড দাও। তারপর কি হবে? অবজেক্ট।
এই রিপোর্টিং ভার্বের অবজেক্ট যা, অবজেক্টটা তাই থাকবে, ঠিক আছে। তাহলে প্রথম পরিবর্তন, এই যে প্রথম পরিবর্তন আমাদের কিসের হবে, এই যে সেইডের, তাহলে সেইড থাকলে সেখানে কি হবে, সেখানে বসবে হচ্ছে টোল্ড, এরপর হচ্ছে মি। তারপর দেখো তো দ্বিতীয় পরিবর্তন কোথায় হবে, ইনভার্টেড কমার জায়গায়। তাহলে এই যে এখন ইনভার্টেড কমা আছে, তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে, ইনভার্টেড কমার পরিবর্তে বসবে দ্যাট, ঠিক আছে। তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে বসবে দ্যাট, তারপর আমাদের কিসের পরিবর্তন, এই যে আমাদের সাবজেক্ট। এখন দেখো তো এই জায়গায় যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটা কোন পারসন দেয়া আছে, দেখো তো, দেখো 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 সাবজেক্টটা কোন পারসন দেয়া আছে, দেখো তো এই যে সাবজেক্টটা কি দেওয়া আছে, সাবজেক্টটা দেওয়া আছে আই। তাহলে আইটা কোন পারসন বলো, আইটা কোন পারসন, আই উই, এগুলো হচ্ছে ফার্স্ট পারসন। তাহলে ফার্স্ট পারসন কাকে ধরে আমরা বলছিলাম, যদি সাবজেক্টটা এই জায়গার সাবজেক্টটা দেওয়া হয় ফার্স্ট পারসন, তাহলে ফার্স্ট পারসন ধরবে রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। যদি এই জায়গায় সাবজেক্টটা হয় সেকেন্ড পারসন, কি পারসন, সেকেন্ড পারসন, তাহলে ধরবে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। মনে আছে? তাহলে এই জায়গায় কি আছে, আই। তাহলে আইটা কি দেখো তো সাবজেক্ট পজিশন আছে না, তাহলে এই সাবজেক্ট এটা হচ্ছে ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন কাকে ধরবে, এই রহিমকে ধরবে। তাহলে রহিমটা কি একটা সেলের নাম, তাহলে সেলের নাম যদি হয় তাহলে এই সেলের প্রোনাউনটা কি হবে, সেলের প্রোনাউনটা হবে হচ্ছে হি। তারপর এখানে তুমি ব্র্যাকেটে আর দিলেও দিতে পারো। তাহলে এই যে হি, তাহলে এটা কি হলো, পরিবর্তনটা হলো কি অনুযায়ী, আমাদের যে পারসন, এই পারসন পরিবর্তন হলো। যে কি সাবজেক্ট যদি হয় ফার্স্ট পারসন তাহলে ধরবে সাবজেক্টকে, যদি এই জায়গায় সাবজেক্টটা হয়তো সেকেন্ড পারসন তাহলে ধরতে হচ্ছে আমাদের অবজেক্টকে। বুঝছো, কার অবজেক্ট, রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে, রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ধরতো। তাহলে এখানে কি হলো হি, এরপর কি আসছে ভার্বের পরিবর্তন। এই দেখো সাবজেক্টের পরিবর্তন হলো, এরপর আমাদের কি পরিবর্তন, এরপর হচ্ছে ভার্বের পরিবর্তন। তাহলে দেখো তো ভার্বটাতে আছে কি ওয়াজ, ওয়াজটা কি কোন টেন্স বলো, ওয়াজটা কি অ্যাম ইজ আর প্রেজেন্ট, ওয়াজ ওয়ার পাস্ট। তাহলে এই ওয়াজটা কি পাস্টের না, তাহলে পাস্ট থাকলে কি করতে হবে, আমাদের পাস্ট পারফেক্ট করতে হবে। তাহলে এই জায়গায় ভার্বটা এখন কি হবে, এই ভার্বটা যদি হয় প্রেজেন্টের তাহলে এটা কি করতে হবে, পাস্ট, প্রেজেন্ট হলে পাস্ট। আর যদি পাস্ট থাকে তাহলে কি হবে, তাহলে হচ্ছে হ্যাড প্লাস ভি3 মানে পাস্ট পারফেক্ট। মনে আছে? তাহলে এখন আমাদের এখানে কিসে আছে, এখানে ভার্বটা পাস্টে দেওয়া আছে না, তাহলে পাস্টে দেওয়া থাকলে কি করতে হবে, পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে কি, যে হ্যাড প্লাস ভি3। পাস্ট পারফেক্ট মানে কি, যে হ্যাড থাকবে এরপরে বুঝবে হচ্ছে কি ভি3। তাহলে এই জায়গা দেখো তো এই যে ভার্বটা কি পাস্টে না ওয়াজ, তাহলে এখন এটা কি করতে হবে, পাস্ট পারফেক্ট। তাহলে কি হবে হি, এরপর বসবে হচ্ছে হ্যাড, তারপরে যে ওয়াজ, ওয়াজের পাস্ট পার্টিসিপল কি ভি3টা কি অ্যাম ইজ আর প্রেজেন্ট, ওয়াজ ওয়ার পাস্ট, আর পাস্ট পার্টিসিপলটা হচ্ছে বিন। তাহলে এই জায়গায় কি হবে, হি হ্যাড বিন, ঠিক আছে, হি হ্যাড বিন। তারপরে অবজেক্ট কি আছে, অবজেক্টটা হচ্ছে ইল, ইলটা অবশ্যই থার্ড পারসন, তাহলে ওর কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, এখন দেখো তো আমাদের পরিবর্তনগুলো হলো কোথায়, দেখো আমাদের পরিবর্তন, এই পরিবর্তনগুলো হলো কোথায়, এই যে প্রথম পরিবর্তন হলো রিপোর্টিং ভার্বের জায়গায়, কোথায় হয়েছে, রিপোর্টিং ভার্বের জায়গায়। এরপর পরের পরিবর্তন হলো কোথায়, যে আমাদের যে ইনভার্টেড কমা, ইনভার্টেড কমার পরিবর্তে এটার পরিবর্তন। তারপরে কিসের পরিবর্তন হলো, সাবজেক্টের। এরপরে কিসের পরিবর্তন হলো, এরপর পরিবর্তন হলো হচ্ছে ভার্বের। ঠিক আছে, তাহলে সাবজেক্টের পরিবর্তন হলো, ভার্বের পরিবর্তন হলো। যে সেন্টেন্সই দেখো না কেন, ঠিক আছে, যে সেন্টেন্স আমাদের দেখ না কেন, আমাদের পরিবর্তনগুলো হবে কোথায়, প্রথম পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের পরিবর্তন, এরপর হবে ইনভার্টেড কমার পরিবর্তন, এরপরে বসবে হচ্ছে সাবজেক্ট, মানে এরপর হচ্ছে সাবজেক্টের পরিবর্তন, এরপর যা বসবে হচ্ছে ভার্বের পরিবর্তন, মানে টেন্সের পরিবর্তন। ঠিক আছে, এখন তাহলে কি, এখন এই যে রিপোর্টেড স্পিচটা, কি স্পিচটা, রিপোর্টেড স্পিচটা যদি হয় অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে এই রিপোর্টেড স্পিচটা যদি থাকে এরকম সাবজেক্ট ভার্ব অবজেক্ট, মানে অ্যাসার্টিভ সেন্টেন্স যদি থাকে, তাহলে কি হবে, তাহলে সেইড, এই সেইডের পরিবর্তে বসবে টোল্ড, ইনভার্টেড যে কমা, ইনভার্টেড কমার পরিবর্তে বসবে দ্যাট, এরপর তো সাবজেক্টটা কি হবে, এই যে পার্সন অনুযায়ী পরিবর্তন হবে। সাবজেক্ট যদি হয় ফার্স্ট পার্সন তাহলে ধরবে সাবজেক্টকে, যদি হয় সেকেন্ড পার্সন তাহলে ধরবে অবজেক্টকে। ঠিক আছে, যদি হয় থার্ড পার্সন তাহলে কোনো পরিবর্তন হবে না। বুঝছো? তারপর ভার্বের পরিবর্তন, তাহলে ভার্বটা কেমন পরিবর্তন হবে, ভার্ব আমাদের কি বলছি, যদি প্রেজেন্ট থাকে কি থাকবে, প্রেজেন্ট, তাহলে করতে হবে পাস্ট, যদি পাস্ট থাকে তাহলে কি করতে হবে, পাস্ট পারফেক্ট। ঠিক আছে, তাহলে এই সেন্টেন্সটা যে বুঝাইলাম তোমরা বুঝছো কিনা। এরপর আরেকটা কোশ্চেন দেওয়া আছে, কি বলছে, হি সেড টু মি ইউ আর হ্যাপি। কি বলছে, হি সেড টু মি, সে আমাকে বললো, কি বলছে, ইউ আর হ্যাপি, যে তুমি সুখী। এখন দেখো তো এই যে সেন্টেন্সটা, এই যে ইনভার্টেড কমা শুরু, ইনভার্টেড কমা শেষ,
তাহলে আমাদের প্রথমে এই রিপোর্টের স্পেসটা কি আছে সেটার দিকে তাকাইতে হবে। তাহলে দেখো ইউ সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট যদি কোথাও থাকে তাহলে কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স হলে আমাদের পরিবর্তনটা কার মতো করতে হবে? অ্যাসার্টিভ সেন্টেন্সের মতোই পরিবর্তন করতে হবে। তাহলে এই যে হি, এই যে কি আছে হি, তাহলে কি হলো? এই সাবজেক্টটা ঠিকই থাকলো, তাহলে সেইড, সেইডের পরিবর্তে কি বসবে? এই যে সেইড, এই সেইডের পরিবর্তে আমাদের বসে হচ্ছে টোল্ড, সেইডের পরিবর্তে বসে হচ্ছে টোল্ড। তাহলে এরপর অবজেক্ট, অবজেক্টটা ঠিকই থাকলো। এখন কি এই যে অবজেক্ট মি বসলো, এখন ইনভার্টেড কমা না, এই যে ইনভার্টেড কমা, ইনভার্টেড কমার পরিবর্তে বসে হচ্ছে দ্যাট, কি বসে? দ্যাট। এরপর হচ্ছে কিসের পরিবর্তন? সাবজেক্টের পরিবর্তন। এখানে সাবজেক্টটা কি আছে? সাবজেক্টটা আছে ইউ, তাহলে ইউটা কোন পারসন? ইউটা কি সেকেন্ড পারসন না? তাহলে এই ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, তাহলে সেকেন্ড পারসন যদি সাবজেক্ট হয় তাহলে এই সেকেন্ড পারসন কাকে ধরবে? এ ধরবে হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন কাকে ধরছে? ফার্স্ট পারসন ধরছে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। তাহলে এইটা যেহেতু সেকেন্ড পারসন, তাহলে সেকেন্ড পারসন কাকে ধরবে? সেকেন্ড পারসন ধরবে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। বুঝছো? তাহলে এই জায়গায় দেখো এই যে ইউ, তাহলে ইউটা কোন পারসন? ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, কাকে ধরবে? এই অবজেক্টকে ধরলো। এখন অবজেক্টটা কি দেওয়া আছে? মি। এখন দেখো এই যে অবজেক্ট, অবজেক্টটা কি আছে? মি। এখন দেখো তো এই জায়গার ইউটা, এই ইউটা কি? সাবজেক্ট। এই ইউটার পজিশন কি? সাবজেক্ট। কিন্তু এ যাকে ধরলো তার পজিশনটা কি? তার পজিশনটা হচ্ছে অবজেক্টের পজিশন। তাহলে যদি সাবজেক্টের জায়গায় আছে, সাবজেক্ট পজিশনে আছে, এ যাকে ধরবে, সাবজেক্ট পজিশনে আছে, এ যাকে ধরবে, ধরার পরে এর যে পজিশন, এই পজিশনেরই ওয়ার্ড নিয়ে যেতে হবে। ঠিক আছে? মানে এখানে সাবজেক্ট পজিশনে আছে না, তাহলে যে একে যে ধরলো, এই যে মিকে ধরলো না, এই মি এর সাবজেক্ট কি? সেই সাবজেক্টটা ইউ এর পরিবর্তে বসবে। বুঝছো? তাহলে এই যে ইউ, ইউটা কি? ইউটা হচ্ছে সাবজেক্ট, তাহলে সেকেন্ড পারসন এই মিকে ধরলো, তাহলে এই যে মি, এই যে ইউটা এখানে কি? সাবজেক্ট না? ইউটা এখানে সাবজেক্ট, তাহলে মি এর সাবজেক্ট কি? মি এর সাবজেক্ট হচ্ছে আই। ঠিক আছে? তাহলে এখন এই জায়গায় পরিবর্তন কি হবে? এই জায়গায় পরিবর্তন হবে হচ্ছে এই যে মিয়ে, এই যে ইউ, ইউ আসলে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন কাকে ধরে? সেকেন্ড পারসন ধরে হচ্ছে অবজেক্টকে, অবজেক্টকে ধরলাম, কিন্তু এটা তো অবজেক্ট ফর্ম, আমাদের দরকার কি? সাবজেক্ট পজিশন। তাহলে এই যে মিয়ের অবজেক্টটা হচ্ছে, সরি মিয়ের সাবজেক্টটা হচ্ছে আই। ঠিক আছে? তাহলে কি হলো? সাবজেক্টের পরিবর্তন হলো। এরপরে পরিবর্তন হবে কিসের? ভার্বের পরিবর্তন। দেখো তো এখানে ভার্ব কি আছে? ভার্ব আছে হচ্ছে আর। তাহলে আর যদি ভার্ব থাকে তাহলে আরটা কোন, মানে আরটা কোন ভার্ব? প্রেজেন্ট না? প্রেজেন্ট ফর্ম না? তাহলে প্রেজেন্ট ফর্ম থাকলে কি হবে? পাস্ট ফর্ম। তাহলে ইউ, ইউ এর পরে মানে আমি যার, এটা তো পাস্ট গেলই, তারপর ইউ এর পরে এই যে সাবজেক্ট কি হলো? আই। ঠিক আছে? কারণ আই তো সাবজেক্ট, তাহলে এখানে ভার্বের পরিবর্তন না, তাহলে এই ভার্বের পাস্ট ফর্ম কি হবে? আর এর পাস্ট হচ্ছে ওয়াজ। ঠিক আছে? তাহলে এই আর এর পাস্ট হলো ওয়াজ, তারপরে কি আছে? হ্যাপি। তাহলে এই হ্যাপি যা আছে তাই, হ্যাপির কোনো পরিবর্তন হবে না। এই যে কি হলো? এই যে ইনভার্টেড কমার মানে রিপোর্টিং ভার্বের পরিবর্তন, এরপর যে ইনভার্টেড কমা আছে ইনভার্টেড কমার পরিবর্তন, এরপর সাবজেক্টের পরিবর্তন, এরপর হচ্ছে ভার্বের পরিবর্তন। ঠিক আছে? বলো বুঝছো কিনা? কথা কি বোঝা যায়? বলো বলো, বুঝছো কিনা? বলো বলো বলো, কথা বুঝতেছো? তোমরা বলো যে আমার কথাগুলো কি বুঝতেছো নাকি বুঝতেছো না? তোমরা জানাই দাও। তাহলে দেখো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে, কি সেন্টেন্স থেকে? অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে যে কোনো কোশ্চেন আসলেই আমরা কি নিয়মে করব? এই নিয়মেই করব, যে কি রিপোর্টিং ভার্ব যেটাই থাকবে ওই রিপোর্টিং ভার্বের পরিবর্তে কি বসবে? ওই রিপোর্টিং ভার্বের পরিবর্তে বসবে হচ্ছে আমাদের টোল্ড। রিপোর্টিং ভার্বের পরিবর্তে বসবে টোল্ড। তারপর যে ইনভার্টেড কমা থাকবে ইনভার্টেড কমার পরিবর্তে বসবে দ্যাট। তারপর সাবজেক্ট টেন্স, এগুলো পরিবর্তন সবগুলোতেই সেম থাকবে, সবগুলো সেন্টেন্সেই। এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কি এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই পরিবর্তনটা সেমই থাকবে সবগুলোতে একই, কিন্তু সেন্টেন্স অনুযায়ী আলাদা হবে দুইটা জায়গায়। একটা হচ্ছে এই যে রিপোর্টিং ভার্বের পরিবর্তন, আর একটা হচ্ছে এই যে ইনভার্টেড কমার পরিবর্তন। এই দুইটা জায়গায় শুধু পরিবর্তন হবে সেন্টেন্স ওয়াইজ, তাছাড়া বাকি কোনো ক্ষেত্রে আর কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে? বলো তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স, এই অ্যাসার্টিভ সেন্টেন্সের সবগুলো বুঝছো কিনা?